আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি মাহবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি 25 ব্যাচ যারা আছো তারা মোটামুটি আসলে আমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে 5-6 মাস হচ্ছে পার করে আসছো, অ্যান্ড 5-6 মাসের মধ্যে তোমরা হচ্ছে অনেক কিছু বোঝা শুরু করছো যে এসএসসি লাইফ থেকে এইচএসসি লাইফটা কিন্তু খুবই ডিফারেন্ট, ঠিক আছে? সো পড়ার লেভেলটাও চিন্তা করলে, পড়ার ভলিউম যদি চিন্তা করি, তাও কিন্তু বোঝা যাচ্ছে যে এসএসসি লেভেল থেকে কয়েক গুণ বেশি কিন্তু পড়া আমাদের এইচএসসি লাইফে, ঠিক আছে? সো ওই এইচএসসি লাইফে খুব অল্প একটা সময়ের মধ্যে তুমি যদি ভুল করো, অনেকগুলো যে ভুল আছে ওই ভুলগুলো যদি করো, তাহলে হচ্ছে ওই কলেজ লাইফ থেকে তুমি কিন্তু খুব একটা ভালো আউটপুট পাবা না। সো আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে কলেজ লাইফে যেই ভুলগুলো তুমি একদমই করা যাবে না সেগুলো নিয়ে আলোচনা করবো। সেটা আমার একদমই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ওকে, সো আমরা একটু শুরু করি। সো দেখো, ফার্স্টে আমাদেরকে যেটা বলতেছে যে ফার্স্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি টিচার বদলানো, ঠিক আছে? সো এইখানে আমি যদি বলি যে আমাদের প্রথমেই একটা টেন্ডেন্সি থাকে যে আসলে আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তে যাবো, ঠিক আছে? অলওয়েজ এটা সবারই একটা থাকে যে আমি এসএসসি দিলাম, দেখবা যে রেজাল্ট দেওয়ার আগেই দেখবা যে অনেক প্রাইভেট ব্যাচে হচ্ছে মানুষজন ভর্তি হয়ে যায়, ঠিক আছে? সো স্যারের কাছে যায় দেখা যায় যে তখন হচ্ছে কি থাকে, তখন হচ্ছে খুব একটা পড়ার সিরিয়াসনেস থাকে না। সো সিরিয়াসনেস থাকে না, তখন হচ্ছে স্যারে পড়াইতে থাকে স্যার, আর আমরা পিছনে হচ্ছে কি করতে থাকি, গল্প করতে থাকি। সো দেখা যায় যে স্যারের পরেও বুঝি না, স্যারও আমাদেরকে খুব একটা ভালো আউটপুট দিতে পারে না। সো তখন মনে হয় যে স্যার হয়তো বা খারাপ পড়াইতেছে, রাইট? সো যেমন আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি যদি ভেক্টর চ্যাপ্টারের কথা বলি ফিজিক্সের, তাহলে ভেক্টর চ্যাপ্টারটা আমি মোটামুটি 4জন স্যারের কাছে পড়ছি, বুঝা গেছে? কীভাবে আমি বলি যে আমি যখন নরোডেমের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, আমি হচ্ছে কুমিল্লা জিলা স্কুলে ছিলাম, তো এই জন্য আমার কুমিল্লা বাসা। সো কুমিল্লাতে আমি হচ্ছে একজন স্যারের কাছে পড়ছিলাম, যে এসএসসিতে একজন স্যারের কাছে পড়ছিলাম। সো খুব ভালো পড়াইতো। সো ওনার কাছে বরাবরের মতো আমি কি করব, এইচএসসির জন্য আমরা পড়া শুরু করব। সো এসএসসির পরেই হচ্ছে আমি কি করলাম, স্যারের কাছে ভর্তি হয়ে গেলাম, অ্যান্ড মোটামুটি কয়েকজনকে নিয়ে ভর্তি হইলাম, ঠিক আছে? সো দেখা যায় তো যে আমরা পিছনে বসে পোলাপানরা হচ্ছে কী করতাম, কথাবার্তা বলতাম, প্লাস স্যারের কথা খুব একটা গুরুত্ব দিতাম না। তো স্যারের মতো পড়াচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছিল যখনই আমি খুব একটা মানে অল্প অল্প মনোযোগ দেওয়া শুরু করছি, তখন তো আমি কিছু বুঝতেছিলাম না। সো তখন বুঝতেছিলাম না, তখন আমার মনে হচ্ছিল যে স্যার হয়তো বা খারাপ পড়ায়, ঠিক আছে? আসলেই খারাপ পড়াইতেছিল। সো দেন হচ্ছে আমি একটা সুইচ করলাম, যে কিছুদিন ধরো হচ্ছে 1 মাসও পড়ি নাই মনে হয়। এরপরে হচ্ছে আরেকটা স্যারের কাছে গেলাম। ওই স্যারের কাছে গিয়ে দেখি যে স্যারের ভেক্টর চ্যাপ্টারের উপর প্রথম দিকে দেখবা যে কতিপয় ভেক্টর নামে অনেকগুলো ভেক্টরের সংজ্ঞা আছে। ওই সংজ্ঞাগুলো পড়াচ্ছে প্লাস হাতে কলমে লিখাচ্ছে, ঠিক আছে? আমাদেরকেও লিখতে বলতেছে নোট করার জন্য, ঠিক আছে? নোট করতে করতে দেখা যাচ্ছে ওই যে আমাদের 1 ঘন্টার ক্লাসে প্রায় আধা ঘন্টা আমি নোটই করতেছি, বা নন স্টপ নোট করতেছি। এত হাত ব্যথা হয়ে যেত যে অবস্থা খারাপ হয়ে যেত, বুঝছো? সো দেখা যেত যে ওইটাও আসলে 2-3 দিন পরে আসলে কী করছে, ছেড়ে দিচ্ছি, যে ভালো লাগে না ভাই, খালি লিখায়, সূত্র লিখায়, সংজ্ঞা লিখায় বলে যে এটা এইভাবে করতে হয়, তারপর শিট দিয়ে দেয়, বলে যে ম্যাথ করো, ঠিক আছে? খুব একটা ভালো লাগেনি। এরপর আমি নরোডেমে টিকে যাই। নরোডেমে টিকে যাওয়ার পরে আমি নরোডেমে ক্লাস করা শুরু করি। নরোডেমে ক্লাস করা শুরু করার মধ্যে নরোডেমের স্যাররা তো জানোই যে মোটামুটি ভালোই পড়ায়। সো যখন ভালো পড়ানো শুরু করছে, তখন হচ্ছে দেখলাম যে ব্যাপারগুলো আসলে এত ফাস্ট, এত ভলিউম বেশি, যে আমি না আসলে কাভার আপ করতে পারতেছিলাম না, বুঝছো? মানে এক তো হচ্ছে মানে বুঝোই যে এইচএসসি লাইফটা খুব একটা বড় না। সো ওইটার মধ্যে আসলে তুমি ভেক্টর চ্যাপ্টার তো কয়দিনই দিবা, ঠিক আছে? প্রথম দিকে আমাদের ব্রেনটা একটু কাঁচা থাকে, হয়তো একটু বেশি টাইম দেয়, বাট তাও দেখা যাচ্ছিল কি আমি ওগুলোর সাথে কোপ আপ করতে পারতেছিলাম না। সো এই জন্য আমি তখন ধরো একদিন আমি গ্যাপ দেওয়া শুরু করছি, ধরো একদিন অমনোযোগী ছিলাম, তাহলে ওই একদিন অমনোযোগী থাকার কারণে পরের দিন কিন্তু আর ওইটাকে আমি কি করতে পারতেছিলাম না, রিলেট করতে পারতেছিলাম না। সো দেখা গেছে একদিন আমি অমনোযোগী ছিলাম, তো বাকি প্রত্যেক দিন আর অমনোযোগী হয়ে গেছি। ওকে, সো ওইটা আমার গেলো। মোটামুটি আমি 3টা স্যার দেখে বলছি, 3টা স্যারের থেকে আমার আউটপুট প্রায় জিরো। আউটপুট কি প্রায় জিরো। এরপরে আমি খবর পাইছি যে যারা এখন নরোডেম কলেজে পড়ো তারা মোটামুটি জানো যে নরোডেম কলেজের পাশে আরামবাগে একটা ভাইয়া পড়ায়, তুষার ভাইয়া নামে একটা ভাইয়া পড়ায়, খুবই ভালো পড়ায়। সো ওনার কাছে সন্ধান পাইলাম, ওনার কাছে গিয়ে আমি যখন ফিজিক্সটা পড়লাম, সো উনি আসলে খুব ভালো পড়ায় প্লাস ফিল করে পড়ায়, বুঝছো? মানে ফিজিক্স যে আসলে কেমন জিনিস, সেই জিনিসটা ওনার থেকে বোঝা যায় আর কি। সো ওনার থেকে পড়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে মানে আমি যে 3টা স্যার বদলাইলাম, ওইটার আসলে মেন রিজন এটা না যে স্যাররা খারাপ পড়াইতো, এটা মেন রিজন হচ্ছে আসলে পড়াশোনাগুলো কি কঠিন। সো অনেক বেশি কঠিন প্লাস কমপ্লেক্স। সো ওইটার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমি খুব একটা মনোযোগ দিই না, এই জন্য মনে হচ্ছিল স্যাররা খারাপ পড়ায়, ঠিক আছে? সো আমার কাছে এটাই মনে হয় যে তুমি হচ্ছে এই টাইমটাতে দেখবো হচ্ছে অনেকেই স্যার বদলায়, কিছুক্ষণ পরই স্যার বদলায়, যে এই স্যার ভালো লাগে না, ওই স্যার ভালো লাগে না। বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট তোমাকে 1-2 মাস হচ্ছে কোনো একটা স্যারের কাছে দেখা উচিত, ঠিক আছে? অ্যাটলিস্ট 1-2-3 জন আগে তুমি হচ্ছে যাবা, খোঁজ খবর নিবা, খোঁজ খবর নিয়ে হচ্ছে যাবা। তো যেহেতু খোঁজ খবর নিছো, তার মানে উনি হচ্ছে কি, ওনার যে স্কিলটা উনি হচ্ছে সবার কাছে জানাই দিছে, উনি সবার কাছে পরিচিত যে ভালো পড়ায়, তার মানে অ্যাটলিস্ট উনি ভালো পড়াইতে পারে। তাহলে ওনার কাছে যাবা,
যাই 1-2 মাস অ্যাটলিস্ট দেখবা যে আসলে তুমি পেপারগুলো বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? যদি এরপরে না পারো এরপরে হচ্ছে কি করতে পারো, পরিবর্তন করতে পারো। মানে এই 1 মাস বা 1 মাসে কম পড়ে হচ্ছে বদলানো আসলে আমার কাছে মনে হয় না খুব একটা ফ্রুটফুল হবে। ওকে, সো এটা তোমরা করতে পারো। সো আনলেস যদি উনি খুব খারাপ না পড়ায় তাহলে আর অ্যাটলিস্ট তুমি কোনো একটা স্যারের কাছে পড়লে মোটামুটি ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, সো এটা গেল, সেটা হচ্ছে আমাদের কি টিচার বদলানো যাবে না, ঠিক আছে? ফ্রিকোয়েন্টলি টিচার বদলানো যাবে না। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নিজের পড়ার সময় না রাখা, ঠিক আছে? নিজের পড়ার সময় কি না রাখা। দেখবা যেটা বললাম যে এইচএসসি যখন শুরুতে আসবা তখন দেখবা তোমাদের সাথে দেখবা এক একজন বাংলাও পড়তেছে, আইসিটিও পড়তেছে, ইংলিশও পড়তেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সায়েন্সের সাবজেক্টগুলো তো পড়াই লাগবে। পড়াশোনা যত কঠিন মনে করছে যে সবগুলা স্যারের কাছে পড়লে মোটামুটি ভালো রেজাল্ট করা যায়, ঠিক আছে? বাট ব্যাপারটা কিন্তু একদমই এমন না। কেন এমন না? কারণ সবগুলো আমি যদি পড়ার কথা চিন্তা করি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে আমার নিজের পড়া, ঠিক আছে? আমি নিজে কতটুকু পড়তেছি, আর আমার নিজের পড়ার জন্য সাপ্লিমেন্টারি জিনিস হচ্ছে আমার টিচারের কাছে পড়া বা টিচার আমাকে বুঝাই দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি, মানে সেটা আমাদের সহায়ক হিসেবে কাজ করে। বাট এইটা কিন্তু এমন না যে এটাকে আমার লাগবেই। সো আমি যদি কোনো একটা টপিক বা কোনো একটা টপিক আমি নিজে বুঝতে পারি তাহলে ওইটা তো আর আমার স্যারের কাছে পড়ার দরকার নাই বা স্যারের কাছে পড়ে টাইম ওয়েস্ট করার দরকার নাই। সো এটা একটু মাথায় রাখবা যে আমি যখন স্যারগুলোকে ডিসাইড করবো আমি কয়টা স্যারের কাছে পড়বো, কখন কোথায় যাব কিংবা কত দূরে যাব, সেই জিনিসগুলো ডিসাইড করার আগে তুমি চিন্তা করবা তোমার পড়ার সময় কতটুকু থাকে, ঠিক আছে? অ্যাটলিস্ট তোমার হচ্ছে এইচএসসি লাইফে 2-3 ঘন্টা, মানে 2-3 ঘন্টা তো তোমার হচ্ছে যাইতে আসতেই লাগে স্যারদের কাছে, অ্যাটলিস্ট তোমার নিজে পড়ার জন্য 4-5 ঘন্টা রাখা উচিত, ঠিক আছে? প্রতিদিন 4-5 ঘন্টা অ্যাটলিস্ট কি রাখা উচিত। 4-5 ঘন্টা নিজের মতো করে পড়বা, স্যারে যেগুলো পড়াচ্ছে ওইগুলো নোট করে তো আনতেছে, ওইগুলো হচ্ছে নিজে নিজে পড়বা, ঠিক আছে? সো এটুকু যদি করতে পারো মোটামুটি বলা যায় যে তুমি একটা ভালো একটা ট্র্যাকে আসো। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নোট না করা। ভাই এই ভুলটা আমি নিজেও করছি, এই ভুলটা কি আমি নিজেও করছি। সো এটাকে আমি একটু স্টার্ট দিয়ে নিই, ঠিক আছে? ভাই নোট করার যে গুরুত্ব কতটুকু সেটা আসলে আমি এখন বুঝতেছি। যখন পড়াশোনার ভলিউমটা অনেক বড় হবে, ঠিক আছে, তত আসলে তোমার নোট করার গুরুত্ব তত বাড়বে। স্যার এটা আমি মনে করি। আমি বললাম যে আমি যখন পড়তাম নর্ডেম কলেজে পড়তাম, এবং অনেককেই দেখতাম ওরা হচ্ছে কী করতো জানো, একবারে লাল নীল কালি দিয়ে হচ্ছে নোট করে ফেলতো, বুঝছো? সো প্রথমে তো কালো কালি দিয়ে লিখতো, তারপর হচ্ছে পাশে দিয়ে লাল নীল কালি যা আছে সব কিছু দিয়ে লেখা শুরু করতো। ইভেন তারা হচ্ছে ধরো স্যার যদি শ্বাস ফেলে তাহলে ওইটাও লিখে ফেলতো, বুঝে গেছে? মানে গালি দিলেও লিখে ফেলতো, এমন একটা অবস্থা। সো ওই তাদেরকে আসলে আমি তখন ট্রল করতাম যে আতেল এত কিছু লেখা লাগে নাকি, ভালো করতে এত কিছু লেখা লাগে নাকি, এসব জিনিস নিয়ে আমি ট্রল করতাম। বাট এখন আমি বুঝতেছি ব্যাপারটা আসলে আমারও করা উচিত ছিল। কেন করা উচিত ছিল চিন্তা করো, ধরো তুমি ভেক্টর চ্যাপ্টারটাই পড়লা, ভেক্টর চ্যাপ্টারটা যদি আমাদের এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যাও, দেখবা আমি ক্লাস নিছি প্রায় 10টার মতো, প্রায় ভেক্টরে কি 10টার মতো ক্লাস নিছি। কেন নিছি? কারণ ভেক্টরটা আসলে একটা ফান্ডামেন্টাল জিনিস, বুঝছো? মানে একবার প্রথম দিকে চ্যাপ্টার, তো দেখা যাচ্ছে ওই চ্যাপ্টারের জ্ঞানটা আসলে তোমার সব দিকেই লাগতেছে, ঠিক আছে? ওই নলেজটা দিয়ে হচ্ছে তুমি বাকি সবগুলো হচ্ছে কি করতে পারবা, কাউন্টার করতে পারবা বা সহায়তা ওগুলো প্রমাণ করতে পারবা আর কি। সো এটার জন্য আর এই টাইমটাতে তুমি হচ্ছে প্রথম মাত্র ফিজিক্সে জানতেছো, সো একটু ভালো করে তো জানা উচিত, রাইট? সেই জন্য দেখা যায় যে আমরা খুব আস্তে আস্তে মানে একবারে আস্তে আস্তে ডিপলি পড়াশোনা করাই। সো তখন দেখা যায় যে এই চ্যাপ্টারটা 10টা যদি একটা চ্যাপ্টারে যদি 10টা ভিডিও থাকে, ধরো সাপোজ এটা 10টা ভিডিও আছে, তুমি চিন্তা করো একবার তুমি 10টা ভিডিও দেখছো, তুমি কোনো কিছু নোট করো নাই, 10 নাম্বার ভিডিও যখন দেখতে যাবা তখন 1 নাম্বার ভিডিও কিন্তু ভুলে যাবা, 1 নাম্বার ভিডিওর কাহিনীকে জিনিসপাতি কিন্তু ভুলে যাবে, অ্যাটলিস্ট বুঝে যাবে যে কয়েকটা টপিক ছিল, কয়েকটা টপিক, একটা দুইটা টপিক কি ভুলে যাবা। এখন এই একটা দুইটা টপিক ধরো এখন ভুলছো, 10টা ভিডিও দেখার সময় দেখবা তুমি ভুলে গেছো, এরপর তুমি পরীক্ষার আগে যখন যাবা, পরীক্ষার আগে তো অবশ্যই ভুলে যাবা, অনেকগুলোই ভুলে যাবা, তখন দেখবা যে 3-4টা ভিডিওর জিনিসপাতি ভুলে গেছো। যখন ভুলে গেছো তখন তোমাকে কি করতে হবে, সেই জিনিসগুলো আবার যদি রিক্যাপ করতে হয় পুরো ভিডিওগুলো আবার দেখতে হবে, পুরো ভিডিওগুলো কি আবার দেখতে হবে। সো ব্যাপারটা বুঝছো কতটা আসলে মানে লেন্দি প্রসেস। সো এই জন্য তোমাকে কী করতে হবে সেটা হচ্ছে নোট করতে হবে। সো নোট করার হচ্ছে অনেকগুলো ওয়ে হইতে পারে, সো যে কোনো একটা ওয়ে নিয়ে হচ্ছে কী করবা, নোট করবা। সো নোট করে তুমি যখন নোটটা করলা তখন পরীক্ষার আগে যখন নোটটা দেখবা তখন তোমার মধ্যে কাইন্ড অফ হচ্ছে ভেসে উঠবে যে আসলে ভাইয়া কী পড়াচ্ছিল, ভাইয়া কী পড়াচ্ছিল। ওকে, সো এইচএসসি 25-এর যারা আসো তারা হচ্ছে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। সো এখানে যদি আমার ছবি নেই, বাট এখানে আমার ক্লাস আছে, ফিজিক্স ক্লাস আমি নিয়েছিলাম। ওকে, সো এটা আমি বলে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফোকাস অন ম্যাথ নট থিওরি, ঠিক আছে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টে এসে আমরা যখন সায়েন্সে যারা আসি তারা আসলে থিওরিতে খুব একটা ফোকাস করি না, অনেকেই আছে। সো আমি বলবো না সবাই, বাট আমি এমন মানে তুমি চিন্তা করো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সেম না। সো আমি যারা হচ্ছে একবারে প্রত্যন্ত চিন্তা করো কিংবা হচ্ছে একবারে ঢাকার বাইরে যারা আছে তারা
তারা দেখবা তারা হচ্ছে অনেকগুলো স্যারের টেন্ডেন্সি এমনই থাকে যে তারা যা সূত্রটা লিখে বলে যে হচ্ছে সূত্রতে এইটার হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, এই জাস্ট মানগুলো বসায় কি করবা, মানগুলো বসায় কি করবা, আনসারটা পেয়ে যাবা, ঠিক আছে। সো এটা কিন্তু খুব একটা মানে ব্যাড প্র্যাকটিস। কেন ব্যাড প্র্যাকটিস? কারণ এখানে তুমি যদি যাও যে যখন তুমি কম্পিটিশন করতে যাও, ধরো এইচএসসিতে মোটামুটি পার পেয়ে গেছো, তাও কিন্তু এইচএসসিতে পার পাওয়া যায় না, এইচএসসিতে খুবই কঠিন কোশ্চেন হয় কিন্তু এখন পার পেয়ে গেছো, আর তোমরা তো শর্ট সিলেবাস, তার মানে কঠিন তো করবেই, কারণ শর্ট সিলেবাস সবার জন্যই শর্ট, বাট কী করবে, এটা তো কঠিন তো করবেই। এরপর যখন হচ্ছে তোমরা অ্যাডমিশনে যাবা, দেখবা প্রশ্নগুলো অ্যাটলিস্ট ফিজিক্সের কোশ্চেনগুলো তুমি সূত্র বসায় পারবা না, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। সো ওইটার জন্য তুমি যদি এখন ম্যাথে প্র্যাকটিস করো, ম্যাথে ফোকাস করো, দেখবা হচ্ছে থিওরি খুব একটা বুঝতেছো না, ঠিক আছে। সো আমাদের একটা ভাইয়া ছিল, আমি যে বললাম যে আমি তুষার ভাইয়ের কাছে পড়তাম, সো ওই তুষার ভাই একটা কথা বলতো যে হচ্ছে যে থিওরি পারে সে ম্যাথ প্র্যাকটিস, সে ম্যাথও পারে, যে কিন্তু ম্যাথ পারে সে কিন্তু থিওরি নাও পারতে পারে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় শুধু যদি আমি ম্যাথ পড়ে যাই বা হচ্ছে এটা এইভাবে করতে হয়, এটা ওইভাবে করতে হয়, সে কিন্তু থিওরি খুব ভালো করে বুঝবে না, ঠিক আছে। সেই জন্য আমরা করবো কি, অলওয়েজ থিওরিতে ফোকাস করবো, ফার্স্ট প্রায়োরিটি থাকবে থিওরি। সো আমি ম্যাথ পারি আর না পারি, থিওরি ফোকাস করবো, থিওরি ভালো করে পড়বো, দেন হচ্ছে ওইটা রিলেটেড আমরা ম্যাথ করবো, দেখবো হচ্ছে মোটামুটি পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরি কি পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে হাইব্রিড প্রিপারেশন। হাইব্রিড প্রিপারেশন মানে কি? হাইব্রিড প্রিপারেশন মানে হচ্ছে আমাদের হাইব্রিড প্রিপারেশন মানে হচ্ছে অনলাইন প্লাস অফলাইন, ঠিক আছে। হাইব্রিড প্রিপারেশন মানে কি? অনলাইন প্লাস অফলাইন, ঠিক আছে। সো দেখবো আমরা করোনার পর থেকে অনলাইন এডুকেশনটা কিন্তু অনেক বেশি এক্সপ্যান্ড করছে, রাইট। সো দেখো ওইটার কারণে দেখা গেছে আমাদের ইউটিউবে এত রিসোর্সেস আছে, এত ভিডিওস আছে, তুমি যে কোনো একটা ফিজিক্সের কোনো একটা, কেমিস্ট্রির কোনো একটা, ম্যাথের কোনো একটা কনসেপ্ট তুমি বুঝতেছো না, লিখে সার্চ দাও পেয়ে যাও, লিখে ফার্স্ট দাও পেয়ে যাও, ইভেন বাংলা কন্টেন্টই পাবা, ঠিক আছে। বাংলা এত স্যাচুরেটেড হয়ে গেছে মার্কেটটা, সব কন্টেন্ট পাবা, ঠিক আছে। সো এখন তুমি যদি অনলাইনে এত রিসোর্সেস পাও, তুমি যদি ওগুলো ইউজ না করো, তাহলে ওইটা কি হবে? ওটা তোমার সুযোগের সদ্ব্যবহার হবে? একদমই হবে না, তার মানে ওই ওয়েস্ট অফ কী হবে, ওয়েস্ট অফ চান্সেস হবে, ঠিক আছে। তো এই জন্য আমার মনে হয় অফলাইন তো তুমি পড়লাই, অফলাইন তো নর্মালি পড়াই লাগবে, অফলাইনের পাশাপাশি তুমি যে অনলাইনে রিসোর্সেস কিংবা অনলাইনে যে কোনো একটা কোর্সে ভর্তি হইতে পারো, তাহলে মোটামুটি আমার বলা যায় যে তোমার প্রিপারেশনটা মোটামুটি আসলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি একটা কাজ করতে পারো, এখন যেটা করে যে অনলাইনে কোনো একটা প্রাইভেট ব্যাচ কিংবা হচ্ছে আমি যদি কোর্স বলি, ওই কোর্সে ভর্তি হয় যেখানে আমরা কি করতেছি, ক্লাস করতেছি, নোট করতেছি, যাতা করতেছি, আর অফলাইনে পরীক্ষা দেয়, কিংবা অফলাইনে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হইলাম যেখানে আসলে কি করে, সেখানে রেগুলার হচ্ছে এক্সাম নেয়। তার মানে এক্সামের কারণে আমার কি বোঝা গেছে, এক্সামের কারণে আমার জাস্ট প্র্যাকটিসটা হচ্ছে। সো প্র্যাকটিস হওয়ার কারণে আমার কি বাড়তেছে, এফিসিয়েন্সি বাড়তেছে। এফিসিয়েন্সি বাড়ার কারণে আমি বুঝতে পারতেছি যে আমার প্রিপারেশন মোটামুটি চলতেছে, প্লাস হচ্ছে আমি যদি সেন্ট্রাল র্যাঙ্ক ট্যাঙ্ক চিন্তা করি, তাহলে আমার মোটামুটি আসলে র্যাঙ্কও ভালো আসতেছে, তাহলে বোঝা গেছে যে আমার প্রিপারেশন মোটামুটি কনফার্ম। তাহলে নিজের অবস্থানটা বোঝার জন্য অ্যাটলিস্ট কি দেওয়া উচিত, এক্সাম দেওয়া উচিত। তাহলে এক্সাম কোথায় দিব, আমরা ট্রাই করবো অফলাইনে দেওয়া, আর অনলাইনে সাধারণত আমরা কোর্স নেওয়া ট্রাই করতে পারি আর কি। সো আর অনলাইনে আমরা বা এটাও করা যাইতে পারে যে শুধু মানে অফলাইনে হচ্ছে প্রাইভেটও বললাম, মানে জিনিসপাতিও বললাম, প্লাস হচ্ছে আমরা এক্সামও অফলাইনে দিলাম, আর অনলাইনে যখন আমি কোনো একটা টপিক বুঝতেছি না কিংবা কোনো একটা টপিকের দরকার পড়ে বা ডাউট সলভিংয়ের কোনো কিছু থাকে, তাহলে ওইটা আমরা অনলাইনে নিয়ে যাইতে পারি, ঠিক আছে। সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।